Hello dear student, welcome back to my channel WB পাঠশালা 2.0। আজকে দেখব দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই ভোটের মধ্যেই অর্থাৎ বিধানসভা ভোট চলাকালীন তারা কাজ করছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। এখানে দেখো আমরা আছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখানে। এখান থেকে আমরা চলে যাব ওল্ড ওয়েবসাইটে। তার আগে আমরা বলে নেই যে আজ 23 তারিখ, আজ বিধানসভা ভোটের প্রথম দফা, অর্থাৎ এর মধ্যেই WBSSC তাদের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আজ একটা নোটিফিকেশন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে, সেটাও দেখব, এবং WBSSC যে গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সামটা হয়ে গেল তার রেজাল্ট সম্পর্কেও এখানে আরও একবার আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো নেক্সট আমরা চলে যাব WBSSC যে ওয়েবসাইট আছে সেখানে। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব কমিশনের যে ওল্ড ওয়েবসাইট আছে সেখানে। এইটাই হচ্ছে কমিশনের ওল্ড ওয়েবসাইট এবং এখানে নোটিফিকেশনগুলো দেওয়া হয়। এখানে দেখো নোটিশ ডেট একটা দিয়েছে 23/4/2026। এখানে নোটিশটা কি বলেছে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এখানে স্পেশাল এডুকেশন যে টিচার পদটা আছে তার নিয়োগ সংক্রান্ত নোটিশ এখানে দিয়েছে। তাহলে দেখো আজ 23 তারিখ অর্থাৎ 23শে এপ্রিল বিধানসভা ভোট চলছে প্রথম দফার। তার মধ্যেই কিন্তু এসএসসি তাদের নোটিফিকেশন জারি করেছে, অর্থাৎ এটা থেকে বলা যায় যে এসএসসি তাদের কাজ কিন্তু ঠিকঠাক করছে। তো নেক্সট দেখো WBSSCর যে গ্রুপ সি গ্রুপ ডি যে রেজাল্টটা আসার কথা ছিল অর্থাৎ ভোটের আগে 20 তারিখ নাগাদ বা 21, সেটা এখনো পর্যন্ত আসেনি। আজ 23 তারিখ হয়ে গেল। সুতরাং এর থেকে আমরা জানতে পারছি যে এসএসসি তারা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু করছে এবং তাদের যে কাজ তারা সেটাও করছে। ফাইনালি রেজাল্ট কিন্তু যে কোনো দিন আসতে পারে, এটা আশা করা যাচ্ছে। এখানে দেখো এই যে নোটিশটা দেওয়া হয়েছে এর ডিটেলসটা আমরা একবার দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে এসএসসি আমাদের WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি যে ভ্যাকান্সি আছে তার রেজাল্টটা কবে পাবলিশ করতে পারে সেই সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকবে। এখন আমরা দেখব নোটিফিকেশনটা, মানে ফুল নোটিফিকেশন যেটা এসএসসি জারি করেছে বা প্রকাশ করেছে তার পুরো ডিটেলসটা আমরা এখন দেখব। পরে আমরা বিস্তারিত আলোচনা করব যে রেজাল্ট কবে আসতে পারে। এটা দেখো এসএসসির সেই নোটিফিকেশন, এখানে ডেটও দেয়া আছে, ডেটটা দেখে নাও 23/4/2026 এবং মেমো নম্বর দেয়া আছে এখানে, সেটাও একবার দেখে নেবে। এখন নোটিশে মেন কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী অর্থাৎ সিভিল নম্বর 132/2016 দ্য অনারেবল হাইকোর্ট অফ ইন্ডিয়া পারসুইন্ট অর টু দ্য মেমো নম্বর, এখানে মেমো নম্বরটাও দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে 12/12/2025 অফ দ্য সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কি বলছে দেখো যে যারা স্পেশাল এডুকেশন টিচারের জন্য অ্যাপ্লিকেশন করেছিল তাদের যে ভেরিফিকেশন এবং যে প্রসেস আছে সেটা কিন্তু 27/4/2026 তারিখ, এখানে দেখো 12টা থেকে তাদের ভেরিফিকেশনটা হবে। এবারে সেটা কোথায় হবে না
এসএসসিরই ভবনে হবে। তাহলে দেখো, শেষ দফার ভোট আমাদের যেটা আছে সেটা 29 তারিখ, তার মধ্যে অর্থাৎ 27/4/2026 তারিখ, সেক্ষেত্রে এসএসসি তাদের ভেরিফিকেশন প্রসেস জারি রেখেছে। এর থেকে আশা করা যায় যে কোনো দিন এসএসসি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট আছে সেটা প্রকাশ করতেও পারে। আর রেজাল্ট প্রকাশ করতে যদিও বা দেরি হয়, সেক্ষেত্রে দেখবে তোমরা একটা স্কোর কার্ডও পেতে পারো, যেটা নিয়ে আলোচনা চলছে। স্কোর কার্ডের মধ্যে তোমাদের মার্কস ডিটেলস থাকবে এবং কাট অফটা যেটা হবে সেটা কিন্তু নেক্সট টাইম হয়তো এসএসসি অ্যানাউন্স করবে। সেক্ষেত্রে দুটোই হতে পারে, স্কোর হয় স্কোর কার্ড প্রকাশ হবে, না হলে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। এই ভোটের মুখেই তোমাদের রেজাল্ট একটা আসতে পারে। সুতরাং রেজাল্ট নিয়ে টেনশন করার কোনো কথাই নেই। এখানে তোমরা নেক্সট যে লেভেলের এক্সামগুলো তোমরা দিচ্ছ সেটার উপরে ফোকাস করো। আর এখানে রেজাল্ট যে কোনো দিন চলে আসতে পারে। আর কাট অফের যে বিষয়টা ছিল সেটা তোমাদের আমি আগে একটা ভিডিও করে দিয়েছি, সেটা দেখবে তোমরা, আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ভিডিওটা দেখলে তোমরা কাট অফ সম্পর্কে টোটাল আইডিয়াটা পেয়ে যাবে। আর কাট অফ যারা বলছে যে অনেক হাই যাবে, আমি আবারও বলছি কাট অফ বেশি হাই যাবে না। সুতরাং কাট অফ নিয়েও তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আর রেজাল্ট বেরোলে তোমাদের এই চ্যানেলেই আমি জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে নোটিফিকেশনটা তোমরা পাও এবং রেজাল্টটা যত দ্রুত বেরোবে আমি তোমাদের সাথে শেয়ার করব।